হ্যালো এভরিওয়ান, সবাইকে মোস্ট ওয়েলকাম। জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, মোট কথা সবাইকেই জানতে হবে। তাহলে চলো দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রত্যেকটা তথ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব ভূগোল থেকে, জিওগ্রাফির সৌরজগৎ সম্পর্কে। চলো প্রথমে জেনে নেব সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। মনে রাখবে, প্রক্সিমা সেন্টাউরি সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম। নেক্সট, সৌরজগতের বাইরের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? সৌরজগতের বাইরে সবথেকে বেশি উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? সিরিয়াস, অপর নাম ডগ স্টার। মনে রাখবে, সিরিয়াস আর অপর নাম ডগ স্টার। নেক্সট, পৃথিবীর যমজ গ্রহের নাম কি? পৃথিবীর মতনই দেখতে এমন একটি গ্রহ রয়েছে, যমজ গ্রহ বলা হয় যাকে, সেটি হলো শুক্র। নেক্সট, গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহের? গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহের ক্ষেত্রে? বৃহস্পতির। নেক্সট, যে গ্রহে বলয় দেখা যায়, কোন কোন গ্রহের বলয় দেখা যায়? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই গ্রহের বলয় দেখা যায়। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। নেক্সট, মঙ্গলের উপগ্রহের নাম কি? ফোবস ও টেমস। মনে রাখবে। নেক্সট, যে গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান? শুক্র। নেক্সট, যে গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান? মঙ্গল। নেক্সট, মনে রাখবে, যে গ্রহকে অন্তস্থ গ্রহ বলা হয়? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর যে গ্রহকে বহিস্থ গ্রহ বলা হয়? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। নেক্সট, বহিস্থ যমজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাস এবং নেপচুনকে। নেক্সট, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? গ্যানিমিড। এটি বৃহস্পতির উপগ্রহ, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। নেক্সট, বরফের আচ্ছাদন আছে যে গ্রহের? পৃথিবী ও মঙ্গলের রয়েছে বরফের আচ্ছাদন। নেক্সট, শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? টাইটান। পরবর্তী, যে গ্রহের বায়ুমণ্ডলের অধিকাংশই কার্বন ডাই অক্সাইড? শুক্র। শুক্র গ্রহে বায়ুমণ্ডলের অধিকাংশই কার্বন ডাই অক্সাইড, প্রায় 96.5% কার্বন ডাই অক্সাইড রয়েছে শুক্রে। নেক্সট, গ্যালিলিও উপগ্রহ, লো, ইউরোপা, গ্যানিমিড, এগুলোই। পরবর্তী, পৃথিবীর মতো বায়ুমণ্ডল যে উপগ্রহের? টাইটান। নেক্সট, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? বুধ। যে গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে, সব থেকে বেশি? এটি শনির, 82টি উপগ্রহ রয়েছে। নেক্সট, সবচেয়ে দ্রুত যে গ্রহ সূর্যকে পরিক্রমণ করে? বুধ। বুধ সব থেকে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে। তারপরে রয়েছে দ্রুততম আবর্তনের সময় যে গ্রহের? বৃহস্পতি। নেক্সট, একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? নেপচুন। একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে এটি হলো শুক্র, নেপচুনের শুক্র। নেক্সট, যে গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়? নেপচুনে। নেপচুনে দেখা যায় গ্রেট ব্ল্যাক স্পট। সূর্য পরিক্রমণের ক্ষেত্রে যে গ্রহ ধীরতম? নেপচুন। আবর্তনের দিক থেকে যে গ্রহ ধীরতম? শুক্র। চাঁদের মতো গহ্বরময় পৃষ্ঠ যে গ্রহের? বুধ। চাঁদের মতন গহ্বরময় পৃষ্ঠ যে গ্রহের? সেটি হলো বুধ। নেক্সট, মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গের নাম? অলিম্পাস মন্স। মাউন্ট এভারেস্টের উচ্চতা 3 গুণ। নেক্সট, সূর্যের থেকে বৃহদাকার এমন নক্ষত্র? নিউট্রন স্টার অথবা পালসার। নেক্সট, চাঁদ সংক্রান্ত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, চাঁদ সংক্রান্ত গবেষণার নাম কি? সেলেনোলজি। মনে রাখবে, সেলেনোলজি চাঁদ সংক্রান্ত গবেষণার নাম। নেক্সট, সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্গত? আকাশগঙ্গা। আর কিছু কিছু জিনিস মনে রাখবে,
যেগুলো বলে দিচ্ছি বিভিন্ন গ্রহ সম্পর্কে। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। পৃথিবীকে তাহলে কি বলা হয়? নীল গ্রহ। এটি পঞ্চম বৃহত্তম গ্রহ। গ্রহের যে সারি রয়েছে পরস্পর, তার মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ, আর পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। মঙ্গলের রং মনে রাখবে লাল। বৃহস্পতিকে দৈত্য গ্রহ বলা হয়। শনি বলাই রয়েছে 7টি, আর ইউরেনাস সবুজ গ্রহ, যেগুলো মোটামুটি প্রাথমিক ধারণা থাকা দরকার সেগুলোই বলছি। ইউরেনাস সবুজ রঙের, আর নেপচুন শীতলতম গ্রহ। মঙ্গল লাল রঙের, বৃহস্পতি বৃহদাকার, মানে এটি দৈত্য গ্রহ বলা হয়। শনি বলাই রয়েছে, ইউরেনাস সবুজ রঙের হয়, আর নেপচুন শীতলতম দূরতম গ্রহ। এইবার আমরা জানব সূর্য সম্পর্কিত তথ্য, সূর্যের সম্পর্কে। সূর্যের আয়তন কত? পৃথিবীর আয়তনের 13 লক্ষ গুণ। সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের থেকে 13 লক্ষ গুণ। সূর্যের ব্যাস কত? পৃথিবীর ব্যাসের থেকে 110 গুণ। সূর্যের ভর কত? পৃথিবীর ভরের থেকে 3,30,000 গুণ। মনে রাখবে সূর্যের আয়তন পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ, সূর্যের ব্যাস পৃথিবীর থেকে 110 গুণ, সূর্যের ভর পৃথিবীর থেকে 3,30,000 গুণ। আলো উত্তাপের পার্থক্য অনুযায়ী সৌরমণ্ডলকে 4টি ভাগে ভাগ করা হয়। কেন্দ্রমণ্ডল, আলোকমণ্ডল, বর্ণমণ্ডল, 6টা মণ্ডল। কেন্দ্র, আলোক, বর্ণ 6টা। কেন্দ্রমণ্ডল, আলোকমণ্ডল, বর্ণমণ্ডল, 6টা মণ্ডল। আর মনে রাখবে পৃথিবীতে সূর্যের কিরণ পৌঁছাতে সময় লাগে কত? 8 মিনিট 19 সেকেন্ড। পৃথিবীতে সূর্যের কিরণ আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এবার জানবো পৃথিবী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আমাদের জানতেই হবে। পৃথিবীর বয়স কত? 4.54 বিলিয়ন। পৃথিবীর বয়স কত? 4.54 বিলিয়ন। পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর শেপ কেমন? অভিগত গোলক। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,400 কিমি। 3,84,400 কিমি। সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করে এরাটোস্থিনিস। মনে রাখবে এরাটোস্থিনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেন। নেক্সট, পৃথিবীর সর্বত্র দিন রাতটি সমান হয় কত কত তারিখে? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বরে দিন রাতটি সমান হয়। 21শে মার্চ 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। নেক্সট, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত্রি এবং দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হয়। কর্কট সংক্রান্তি 21শে জুন। কর্কট সংক্রান্তি 21শে জুন। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় রাত্রি, সবচেয়ে ছোট দিন, দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হয় মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর। কর্কট ক্রান্তি 21শে জুন, মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর। আর সর্বত্র দিনরাত্রি সমান হয় 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। মনে রাখবে সূর্য রশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার উপরে পড়ে 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। মহাবিষুব জলবিষুব 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। এবার জানবো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15,20,00,000 হয়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি 15,20,00,000 কিমি। এটিকে অপসূর অবস্থান বলা হয়। এটি ঘটে 4ই জুলাই। 4ই জুলাই অপসূর অবস্থান। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15,20,00,000 হয়। 4ই জুলাই অপসূর। আর অনুসূর 3ই জানুয়ারি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম 14,70,00,000 কিমি। মনে রাখবে। পরবর্তী 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখার দিকে সূর্যের উত্তরমুখী আপতগতি হল সূর্যের উত্তরায়ণ। নেক্সট, 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার দিকে সূর্যের দক্ষিণামুখী আপতগতি হল সূর্যের দক্ষিণায়ন। নেক্সট, উত্তর গোলার্ধে সুমেরু অঞ্চলে একটানা 6 মাস রাত্রি 23 সেপ্টেম্বর থেকে
21শে মার্চ থাকার সময় রাতের আকাশে রামধনুর মতো আলো। সুমেরু প্রভা বা আরোরা বোরিয়ালিস। পরবর্তী, দক্ষিণ গোলার্ধে কুমেরু অঞ্চলে একটানা 6 মাস রাত্রি 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর থাকার সময় রাতের আকাশে অপূর্ব আলোর জ্যোতি থাকে কুমেরু প্রভা বা আরোরা অস্ট্রেলিস। নেক্সট, মনে রাখবে যে দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় অথবা গ্রিনিচ মিন টাইম জিএমটি হিসাবে ধরা হয় সেটি হলো মূল মধ্যরেখা। নেক্সট, মূল মধ্যরেখার অপর নাম গ্রিনিচ মেরিডিয়ান। মূল মধ্যরেখার অপর নাম কি? গ্রিনিচ মেরিডিয়ান। নেক্সট, মূল মধ্যরেখার বিপরীত দিকে অবস্থান আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি। পরবর্তী, ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি গণনা করা হয় গ্রিনিচ মিন টাইম থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। পৃথিবী সূর্য এবং চাঁদের মধ্যে অবস্থান করে। পৃথিবীর সূর্য এবং চাঁদের মধ্যে অবস্থান করে চন্দ্রগ্রহণের সময়। পরবর্তী, চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যে অবস্থান করে। চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যে অবস্থান করে সূর্যগ্রহণের সময়। সাধারণত চন্দ্রগ্রহণ হয় কখন? মনে রাখবে, পূর্ণিমায়। আর সূর্যগ্রহণ হয় অমাবস্যায়। পৃথিবীর সূর্যগ্রহণ হয় কখন? অমাবস্যার দিনে। পৃথিবীর আবর্তনের ফলে কী হয়? দিন ও রাত্রি সংঘটিত হয়। আর পৃথিবীর সূর্য পরিক্রমণের ফলে কী হয়? ঋতু পরিবর্তন হয়। নেক্সট, কর্কটক্রান্তি রেখা ভারতের যে রাজ্যগুলির মধ্যে বিস্তৃত হয়েছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা। পরবর্তী, পৃথিবীর 3টি বৃহত্তম মরুভূমি নাম কি? আন্টার্কটিকা, সাহারা, আরব মরুভূমি। পরবর্তী, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি? ভিক্টোরিয়া জলপ্রপাত, যেটি অবস্থিত জিম্বাবুয়েতে। নেক্সট, ক্ষেত্রফল অনুসারে পৃথিবীর 3টি বৃহত্তম দেশের নাম কি? রাশিয়া, কানাডা, চীন। মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জিকে থেকে সৌরজগৎ, পৃথিবী এই সমস্ত সম্পর্কিত আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। কারোর কোনো মন্তব্য থাকলে, বক্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর টপিকও জানাতে পারো, কোন তথ্যগুলো তোমরা জানতে চাও, কোন টপিকের উপর তোমরা জানতে চাও সেগুলো জানাবে। আর যেগুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, সকলকেই জানতে হবে, সেই জন্যই আলোচনা করে দেওয়া। আর এখানেই শেষ করলাম, তাহলে চলো, টাটা।